বন্ধুরা, ভারতকে একটি চিঠি লেখা হয়েছে। আর এই চিঠিটা সেই দেশ ভারতকে লিখেছে যে দেশটি একটা সময় ভারত আর রাশিয়া থেকে তেল কেনার জন্য সেই দেশটি ভারতের উপর প্রতিবন্ধকতা লাগানোর কথা বলেছিল। এই চিঠিটা সেই দেশ লিখেছে যারা ভারতের লোককে প্রো রাশিয়া বলে। যদিও এবার চিঠিতে ভারতকে নিয়ে কোনো রকম গালাগালি বা আলোচনা তো করেনি, তবে এই দেশটি এখন ভারতের সাহায্যের প্রয়োজন। এই দেশটির শহর এখন রাতে পুরো ছাই হয়ে গেছে। তো বন্ধুরা, কোন দেশে বা ভারতকে চিঠি পাঠালো আর কি বা তারা সাহায্য চায় ভারতের কাছে থেকে এখন? চলুন আপনাদের আজকের এই ভিডিওটিতে পুরো বিস্তারভাবে জানাই। এর সাথে সাথে চ্যানেলটিতে নতুন হলে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার সাথে সাথে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যে আমাদের যে নতুন চ্যানেল আছে সেই চ্যানেলটিতে আপনারা ভিডিও দেখে সাপোর্ট তো করছেন, কিন্তু চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করছেন না কেন বন্ধুরা? আজকের এই ভিডিওটিতে যদি মাত্র 1000 ভিউজ আছে, সেই হিসেবে মাত্র আমার লাইক আর সাবস্ক্রাইব টার্গেট রেখেছি 700। এই ছোট্ট আশাটুকু আপনারা পূরণ করেই দেবেন। আমি নতুন চ্যানেলের ভিডিও লিংক আমি কমেন্ট বক্সে পিন আপ করে দিয়েছি। কমেন্ট সেকশন খুলে যে কমেন্টে দেখতে পাবেন সেখানে আপনাদের এই চ্যানেলের লিংক দিয়ে দিয়েছি। আপনারা প্লিজ আমার ওই চ্যানেলটিতে 700 সাবস্ক্রাইবার পূরণ করেই দিন। চলুন মেন টপিকে। আসলে বন্ধুরা, এখানে কথা হচ্ছে ইউক্রেনের, যাদের উপর তাবড়তোড় 57টি ক্রুজ মিসাইল ফায়ার করেছে। হ্যাঁ বন্ধুরা, এটা সেই মিসাইল যেগুলি অন্যান্য মিসাইলের থেকে 10 গুণ বেশি জোরে যায়। আর ইউক্রেনের কাছে এই মিসাইলকে থামানোর জন্য কোনো ডিফেন্স সিস্টেম পর্যন্ত নেই। বলা হচ্ছে এবার ইউক্রেনকে শুধুমাত্র সাধারণ শহরগুলোকে টার্গেট করেনি, তো এবার ইউক্রেনের ব্যবসা বাণিজ্য উৎপাদিত অঞ্চলগুলোকেও টার্গেট করেছে রাশিয়া, যেটার কারণে ইউক্রেন এখন হাত পাততে বাধ্য হয়। টাইমস অফ ইন্ডিয়ার আর্টিকেল অনুসারে রুশ ইউক্রেনে খার্কিউ শহরে হামলা করেছে। বিনাশকারী হামলার ফলে সেখানে ড্যামেজ, জানমালের প্রচুর ক্ষতি হয়। আর এখন তো ইউক্রেন সেই অবস্থাতেও নেই যে তার উপর পাল্টা রিটালিয়েশন দেবে। আর এই কারণে ইউক্রেনের মধ্যরাস্তাকে বেছে নিয়ে ভারতের কাছে সাহায্য চাইছে। ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কির বক্তব্য, ভারত চাইলে এই যুদ্ধকে মাঝপথেই থামাতে পারে, বা সোজাসুজি ভারত ইউক্রেনের সাথ দিয়ে প্রবলেমকে বাড়াতে পারে রাশিয়ার। জেলেনস্কির কথা অনুসারে ভারত যদি শুধুমাত্র ইউক্রেনের পাশে খাড়া হয়, তাহলে রাশিয়া চীনের দমে কখনোই এই যুদ্ধ জিততে পারবে না। ভারত যত ইউক্রেনের যুদ্ধে বা ময়দানের সাথ না দিক, কিন্তু আর্থিক আর ব্যবসার ক্ষেত্রে রাশিয়াকে শুধুমাত্র এখনো পর্যন্ত ভারতের কারণেই টিকে আছে। এই জন্য সামনের মাসে হওয়া প্যারিসের শান্তি বার্তাতে ওখানে যদি ভারত ইউক্রেনের পক্ষ নেয়, তাহলে এই যুদ্ধকে ওখানে থামানো যাবে, কারণ এখানে ভারতই একমাত্র যুদ্ধকে থামানোর ক্ষমতা রাখে। বন্ধুরা, এটা হচ্ছে সেই ইউক্রেন যারা ভারতের চন্দ্রযান ল্যান্ডিংকে নিয়ে বিবাদিত স্টেটমেন্টকে দিয়েছিল। এটা হচ্ছে সেই ইউক্রেন যারা ভারত রাশিয়া থেকে সস্তাতে ক্রুতেল কিনতে যেন না পারে সেই জন্য প্রতিবন্ধকতা লাগানোর কথা বলে। এই জন্য আমেরিকাকে তারা রিকোয়েস্ট পর্যন্ত করেছিল যে প্লিজ ভারতের উপর প্রতিবন্ধকতা লাগিয়ে দিন। এটা সেই ইউক্রেন যারা ভারতকে রাশিয়ার দালাল বলেছিল। আর আজ সেই ইউক্রেন ভারতের সাথ চায়, কেননা রাশিয়া রাতারাতি ইউক্রেনের উপর মিসাইল ফায়ার করে সম্পূর্ণ শহরকে ছাই করে দিয়েছে। রাশিয়ার হামলাকে না আমেরিকার ন্যাটো থামাতে পারছে আর না বিটো। আর এই কারণে জেলেনস্কি ভারতের চিঠি লেখে। তো বন্ধুরা, এবার আপনারাই বলুন, সামনের মাসে হওয়া প্যারিসের শান্তি বার্তাতে ভারতের কাকে সাথ দেওয়া উচিত, রাশিয়া না ইউক্রেন? এই বিষয়ের উপর অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, আবারও বলে দিই, নতুন চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যার লিংক আমি কমেন্ট বক্সে পিন আপ করে দিয়ে রেখেছি। ওই নতুন চ্যানেলটিতে সাবস্ক্রাইব টার্গেট রেখেছি 700। জানি আপনারা এইটুকু করেই দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।